শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে গ্রহণ করেছে। তার যে 19 দফা কর্মসূচি, কৃষি নির্ভর বাংলাদেশকে এগিয়ে নিতে খাল খনন কর্মসূচি, কৃষকের উৎপাদন বাড়ানোর যে পরিকল্পনা, আমাদের এই জনবহুল রাষ্ট্রের কর্মসংস্থানের লক্ষ্যে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে বিদেশে শ্রমিক পাঠানো, শিক্ষা স্বাস্থ্য বিভিন্ন ক্ষেত্রে মানুষের সুযোগ সুবিধা নিশ্চিত করা, এই ফিলোসফি জিয়াউর রহমানের এই মিশন ভীষণ এই দেশের মানুষ গ্রহণ করেছে। কাজে আপনি আমাদের সাথে আসেন। তিনি জিয়াউর রহমানের সহকর্মীদের সাথে সামরিক স্বৈর শাসনের স্বাদ বিরোধী আন্দোলন থেকে রাজপথে ছিলেন, লাঞ্ছিত হয়েছেন, জেলে গিয়েছেন, কিন্তু পিছু হটেন নাই। তার প্রতিদান এই দেশের মানুষ তাকে দিয়েছে। বাংলাদেশটা এশিয়ার মধ্যে প্রথম নারী প্রধানমন্ত্রী বানিয়েছে, বিশ্বের মধ্যে দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী, মুসলিম প্রধানমন্ত্রী তাকে বানিয়েছে, তাকে সম্মানিত করেছে। দলমত নির্বিশেষে তিনি একজন সম্মানিত মানুষ ছিলেন। তাই আজকে এই প্রোগ্রামে আমার বিশ্বাস বিএনপির লোক আছে, জামাতের লোক আছে, ইসলামী আন্দোলনের লোক আছে, আওয়ামী লীগের লোক আছে, থাকবেই, সব জায়গায় থাকবেন। দলমত নির্বিশেষে এই গলাচিপাতে আমরা একটি শান্তির জনপদে পরিণত, গলাচিপা 10 মিনাকে একটি শান্তির জনপদে পরিণত করতে চাই, একটি সম্প্রীতির জনপদে পরিণত করতে চাই, যেখানে রাজনৈতিক মত পথের ভিন্নতা থাকবে। আমরা ওই চায়ের দোকানে বসে কথা বলবো, গল্প করব, এলাকার উন্নয়ন, মানুষের সুযোগ সুবিধা নিয়ে আলাপ আলোচনা করব। রাজনৈতিক কারণে আমাদের মধ্যে কোনো বিভাজন বিদ্বেষ থাকবে না। সেই ধরনের একটা পরিবেশ আপনারা যদি আমার সাথে থাকেন, আমি আপনাদেরকে নিয়ে সেটি কায়েম করতে চাই। এবং আমরা বলেছি শুধুমাত্র রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, পাকা রাস্তা, এই অবকাঠামোগত উন্নয়ন নয়, আমাদের চিন্তা ভাবনা আরো সুদূর প্রসারী। আমাদের চিন্তা ভাবনা আমাদের এই অঞ্চলে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের অর্থ অভাবে যেন পড়াশোনা বন্ধ না হয়, সেটি আমাদেরকে নিশ্চিত করতে হবে। আমাদের এই অঞ্চলের ওই চরের ওই কৃষক, শ্রমিক, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ যেন বিনা চিকিৎসায় ধুকে ধুকে না মারা যায়, সেই চিকিৎসা সেবা নিশ্চিত করা। আমাদের গর্ভবতী মায়েরা যেন অপুষ্টিজনিত সন্তান দুনিয়াতে এনে রোগে শোকে না ভুগে, গর্ভকালীন সময়ে আমাদের মায়েদের জন্য পুষ্টিকর খাবার সেটি এনশিওর করা, আমরা আমাদের জায়গা থেকে সেই সুযোগটি আমরা তাদের জন্য করব। আমাদের লক্ষ্য উদ্দেশ্য এই অঞ্চলের কোনো মানুষ যেন গৃহহীন, ভূমিহীন না থাকে। ইতিমধ্যেই যেহেতু আমাদের এই অঞ্চলের চরগুলোর সাথে ভোলার একটা সম্পর্ক আছে, হাফিজ ভাইয়ের সাথে কথা বলেছি। হাফিজ ভাই ওখান থেকে এমপি নির্বাচিত হবে, বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য, এবং আমরা বসে এই চরগুলোকে স্থায়ী সমাধান দেব। এবং এই চরের জমি কোন ধান্দাবাজ, চান্দাবাজ, ডাউট বাটপারদের ভাগ বাটোয়ারার জায়গা করতে আমরা দেব। এই চরের জমি হবে ভূমিহীনদের, সাধারণ মানুষের, চাষিদের। এবং এই বিভিন্ন চরে ব্যাট জাল বায় এই মাছ ধরতে গেলেও নাকি টাকা দেওয়া লাগে। এইগুলা টাউট বাটপারদের খানা দানা, ধান্দাবাজির জায়গা। এই টাউট বাটপারদের খানা দানা বন্ধ করব। আগে যেমনি ভাবে চরের মানুষ নদীতে জাল ফেলে মাছ ধরেছে, আগামী তো তাই করবে ইনশাআল্লাহ। এই সমস্ত ধান্দাবাজি, চান্দাবাজি, এগুলো আমরা সুযোগ দেব না। কিন্তু সেটা আপনার উপরে নির্ভর করে। আপনারা যদি কারো মিষ্টি কথায় তার পেছনে ছোটেন, তাহলে তো আমাদের কিছু করার নাই। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছে দেশের চাবি জনগণের হাতে। বুঝছেন তো? নেতা কে হবে, জনপ্রতিনিধি কে হবে, সেই চাবি আপনার হাতে। যে যত বড়ই হুঙ্কার দেখ, যে যত বড়ই কথা বলুক, আপনারা যদি ভোট না দেন তাহলে জিরো। কাজেই আমার আপনাদের প্রতি আহ্বান থাকবে, দাবি থাকবে। গত 1 বছরে, 1.5 বছরে দেখেছেন কোন জনপ্রতিনিধি না হয়েও এই গলাচিপা 10 মিনার মানুষের সহযোগিতা থেকে শুরু করে বেশ কিছু রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা, মন্দিরে আমরা উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছি, বরাদ্দ দিয়েছি। গলাচিপা একটা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ছিল, এই 10 মিনিটে আমরা সেম স্কুল অ্যান্ড কলেজ করানোর ব্যবস্থা
করছি। 10 মিনিট একটা মিনি গলাচিপা একটা স্টেডিয়াম আছে, 10 মিনিট ছিল না, আমরা স্টেডিয়ামের বরাদ্দ করিয়েছি। ইনশাল্লাহ আগামীতে যদি এখান থেকে জনপ্রতিনিধি আপনাদের দোয়ায় আমরা হই, এর চেয়ে বহুগুণ কাজ আমরা করতে পারবো। আমাদের সেই নেটওয়ার্ক, সেই সম্পৃক্ততা, সেই যোগ্যতা আছে যে আমরা যদি কারো কাছে কোনো একটা দাবি জানাই, কথা বলি, আল্লাহর রহমতে আমাদের কথা কেউ ফেলতে পারবে না। কিন্তু আপনারা যদি সমর্থন না করেন, ভোটে জনপ্রতিনিধি না বানান, তখন আমার কিছু করার থাকবে না। তাই আমি ডক্টর ইউনূসের মতো আমিও বলবো যে নেতা বানানোর চাবিকাঠি আপনাদের হাতে, যে যত বড় কথাই বলুক, তো কাজে আপনারা একটা সঠিক সিদ্ধান্ত নেবেন। আমি আপনাদের এই এলাকারই সন্তান, অল্প বয়সে 28 বছর পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি হয়েছি, গণমানুষের পক্ষে কথা বলতে গিয়ে নির্যাতিত হয়েছি, জেলে গিয়েছি। এমনকি এই মোহাম্মদুল্লাহ মধু ভাই 10 মিনিট ছেলে রাজপথে আমার সঙ্গী ছিল, হামলার পরে হাসপাতালে নিয়ে গেছে, জেলখানায় বেল বন্ডের কাগজ নিয়ে গিয়েছে। সে একটা কথা বলেছে যে এই 10 মিনিট আমার ভগ্নিপতি বোনের বাসা, এইখানে দাওয়াত খেতে আসতেছিলাম, আমাদের উপরে হামলা হয়েছিল উলেন্ডাতে, আপনারা জানেন সেই ঘটনা। এখন তো সরকার বদল হয়েছে, সেদিন যারা হামলা করেছিল অন্যায়ভাবে লাঞ্ছিত করেছে, আমাদের ক্ষমতা ছিল, কিন্তু আমরা কি কারো বিরুদ্ধে মামলা দিয়েছি? কাউকে গ্রেপ্তার করিয়েছি? থানায় কোনো লিস্ট দিয়েছি? দেই নাই। যারা থানায় লিস্ট দিয়েছে, মামলা করাইছে, জামিন করাইছে, ব্যবসা করছে, তারা এখন আওয়ামী লীগের জন্য দরদ দেখাচ্ছে। আমি কথা তো গলাচিপা 10 মিনিট বলি না, গলাচিপা 10 মিনিট মানুষ নিয়েই শুধু কাজ করি না। একটা দলের প্রধান হিসেবে সারা বাংলাদেশের মানুষের জন্য কথা বলি, সারা বাংলাদেশের মানুষের জন্য কাজ করি। জাতীয় পর্যায়ে পত্রপত্রিকায় নিউজ হয়, আমরা কথা বললে আমি পরিষ্কারভাবেই বলেছি অনেক আগে থেকে, শুরু থেকে, যে আওয়ামী লীগ একটা বড় রাজনৈতিক দল। তৃণমূল পর্যন্ত যেই দলের নেতা কর্মী আছে, 1 থেকে 1.5 কোটি সক্রিয় সমর্থক আছে, সবাই অপরাধ করে নাই, ধান্দাবাজি চান্দাবাজি করে নাই, মানুষের উপরে জুলুম করে নাই। নিরীহ আওয়ামী লীগ, সাধারণ আওয়ামী লীগ, তাদের প্রতি কোনো জুলুম করবেন না, অন্যায়ভাবে কাউকে গ্রেপ্তার করবেন না, হয়রানি করবেন না। এই বক্তব্য গলাচিপায় 10 মিনিট নয়, ঢাকায় বসে একাধিকবার দিয়েছি। ইউটিউবে সার্চ দেন, ফেসবুকে সার্চ দেন, মিডিয়ায় দেখবেন অসংখ্য নিউজ এই সম্পর্কিত আছে। কাজে আমি এইটুকু অবশ্যই বলতে পারি যে আমি এখন এলাকায় 90% সময় থাকি। 2 উপজেলার ওসি, এসপিকে পরিষ্কারভাবে বলেছি, এখানে জোট সমর্থিত প্রার্থী আমরা, বিএনপি আমরা অ্যালায়েন্স করে নির্বাচন করছি। আমার জনগণের রায়, জনগণের পালস, এটা পরিষ্কার যে বিএনপি সরকার গঠন করতেছে। কাজেই সেই সরকারের অংশীদার হিসেবে অবশ্যই এখানে আমাদের কনসার্ন প্রশাসনের শোনা লাগবে, আমাদের অনুরোধ, আমাদের আহ্বান তাদের বিবেচনায় নেওয়া লাগবে। তো কাজেই অন্যায়ভাবে যদি কেউ কোনো ধরনের হয়রানির শিকার হন, জুলুমের শিকার হন, আলতাফ চেয়ারম্যান আছে, সামনে মিজান ভাই আছে 10 মিনিট, লিয়ার ভাই আছে, মিলন আছে, আমাদের এইখানকার নেতৃবৃন্দ, কালাম পঞ্চায়েত, এই জসিম মিয়া আছে, তারা আমাদের সংগঠনের নেতৃবৃন্দ, তাদের কাছে জানাবেন, তারা আমাদেরকে জানাবে, আমরা সেটা দেখব ইনশাআল্লাহ।